আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মিস্টার আসিফ নজরুল আমাদের উপদেষ্টা আইন মন্ত্রী, বর্তমানে যেটাকে বলা হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে নিয়ে ইলিয়াস হোসেনের যে বক্তব্য ছিল, যে বিশাল আকারের 46 মিনিটের এই বিশাল প্রতিবেদন, তা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা এবং অনেক কিছু। এই যে লেখাটা দেখছেন, সাইদি সমাচার, একজন ধর্ম ব্যবসায়ী, এই লেখাটা মিস্টার আসিফ নজরুল লিখেছেন। আসিফ নজরুল, এটা অন্য কেউ লেখা নাই, ওনার লেখা। রাজধানী ঢাকায় সাইদি পরিচিত সূচনা ঘটে 1973-71 সনের দিকে। সে সময় পুরনো ঢাকায় আরাম একটি মাহফিলে তিনি তাফসীর করেন। সেই মাহফিলের অন্যতম চকবাজার শাহী মসজিদের খতিব মাওলানা কারি। অনেক লেখা। তো আসিফ নজরুল, আসলে ওনার নাম ছিল নজরুল ইসলাম। উনি পরে ওনার নামটা পরিবর্তন করছে। ওনার ব্যাকগ্রাউন্ড আছে, উনি কয়েকটা বিয়ে শাদী করছে, পীড়িত করছে, ঝামেলা, ওইগুলো আমাদের সমস্যা নয়। কিন্তু আমাদের মেন সমস্যা হলো উনি যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চান। আমাদের মেন সমস্যা হলো উনি যদি ভারতীয় এজেন্ডা বলতে ভারতীয় দালালি করে, ওই জায়গায় আমাদের সমস্যা। এই জাতি যে ট্রেনে এখন চড়ে বসেছে, সেই ট্রেনটা যদি চালকটা নেশাগ্রস্ত থাকে, পুরো জাতি বিপদগ্রস্ত হতে পারে। তার জন্যই কিন্তু এই আসিফ সাহেব, এই যে ওনাকে নিয়ে এত কথা এত কিছু, তো ইলিয়াস কি চাচ্ছে, ইলিয়াস আসলে কি চায়? হয়তো ইলিয়াসের অনেক বড় ভিডিও আমরা অনেকে দেখি না, বা আমি কয়েকবার ভিডিওটা দেখছি। আজকে আরেকটা ভিডিও দিয়েছে 4 ঘন্টা আগে। এই ভিডিওটা ইলিয়াস আলীর 31 লক্ষর উপরে মানুষ দেখছে। 31 লক্ষর উপরে মানুষ দেখছে 2-3 দিনের ভিতরে। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেকেই দেখে। আর ইলিয়াস কিন্তু যেন তেন সাংবাদিক না, ভালো মাপের সাংবাদিক। ভালো মাপের সাংবাদিক দেখেই দেশ ছাড়া। যদি খারাপ সাংবাদিক বা তেলবাজ সাংবাদিক বা টাকার সাংবাদিক হতো, তাহলে দেশ ছাড়তে হতো না। ইলিয়াস ওইখানে উবার চালায়, ট্যাক্সি ড্রাইভারি করে। এক উপদেষ্টায় আজকে বলছে যে ইলিয়াস সে জায়গায় ট্যাক্সি ড্রাইভারি করে, ওইটা সেটা। সে তো নিজে বলতেছে যে আমি ট্যাক্সি চালাই, আমি কফি শপে কাজ করছি, আমি পিৎজা ডেলিভারি ম্যানের কাজ করছি, আমার তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি কাজ করতেছি, আমি রাষ্ট্রের টাকাও মারি নাই, আমি দালালির টাকাও মারি না, আমি কাজ করি। সুন্দর কথা, সুন্দর কথা। এখন কথা হলো যে প্রতিবেদনগুলো তাদেরকে নিয়ে ইলিয়াস হোসেন বলছে, ইলিয়াস হোসেন আজকের একটা ভিডিওতে বলছে যে কেন যে 21 গ্রেনেড হামলা, এই হামলার পূর্ণ তদন্ত হোক। এই হামলা কারা করছে সেটা বিএনপি করছে, যে বিএনপি আজকে বিএনপির নামে সকল 21 গ্রেনেড হামলার সবকিছু খারিজ করে দেওয়া হয়েছে, যারা বেকসুর খালাস। কিন্তু এটার মূল ঘটনা কোথায় ছিল, কারা করলো, এটার তদন্ত ইলিয়াস আজকে বলবো যে এটার তদন্ত দরকার। এমনকি ইলিয়াস এটা নিয়ে কাজ করতেছে, একটা প্রতিবেদন তৈরি করবে, সে এটা নিয়ে কাজ করতেছে। দ্বিতীয়ত হলো ইলিয়াস চাচ্ছে যে আমাদের সেনাদের ভিতরে আমাদের যে বিডিআর বিদ্রোহ বলে যেটা চালানো হয়েছে, যে বিডিআর, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনো কেন বিডিআর সদস্যরা জেলে থাকবে, সেটা নিয়ে ইলিয়াসের বারবার প্রশ্ন। ইলিয়াসের কথা হলো তাদেরকে কেন এখনো জেলে থাকতে হবে, এবং কেন বিডিআর হত্যার পূর্ণাঙ্গ যে একটা তাদের যে বর্তমানে সবাই জানি যে আমরা ওইটা ছিল তাদের, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা এখনো খবরে বিভিন্ন জন বলতেছে। কিন্তু ইলিয়াস চাচ্ছে যে এটা নিয়ে তদন্ত হোক, রাষ্ট্রীয়ভাবে খুব কঠিনভাবে তদন্ত হোক, যে এই বিডিআর হত্যা কারা চালাইছে। আমরা আগেও বলছি, আমরা এখনো বলি, এই হত্যায় স্বামী স্ত্রীর সম্পর্কে যে দেশ, সেই দেশ জড়িত, সেই দেশ জড়িত এই হত্যাকাণ্ডে, যে আমাদের বিডিআর হত্যা। তো সুতরাং ইলিয়াস বারবার কিন্তু এই কথাটা বলতেছে যে এটা কেন করা হয় না। এই যে আমাদের আসিফ নজরুল সাহেব কিন্তু এক এক সময় এক এক কথা বলে।
উনি বিভিন্ন দলের বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট করে, উনিও কিন্তু বহু রঙের মানুষ, এটা এই প্রতিবেদন দেখলে বোঝা যায়। বা এটা এমন না যে অসত্য, ইলিয়াস কিন্তু ডকুমেন্ট দিয়ে কথা বলছে। ইলিয়াস তো দাবি করছে না যে আমি উপদেষ্টা হব, ইলিয়াস তো তাও বলছে না যে আমাকে টাকা দিতে হবে, পদ দিতে হবে। কিছু ইউটিউবার আছে যারা ইলিয়াসকে নিয়ে কথা বলেন, একজন লোক বলছে যে একজন ইউটিউবার, সে ইউটিউবার না, সে একজন সাংবাদিক, যেন তেন সাংবাদিক না, কোনো তেল মারা সাংবাদিক না। আমরা যতটুকু দেখি, এই আসিফ নজরুল সাহেব কিন্তু সাইদি সাহেবকে কেন জেলে দেওয়া হলো সেটার পূর্ণাঙ্গ একটা কমিটি করা হোক, সেটার মামলাটা আবার চালু করা হোক। সেই মামলার মধ্যে এই আসিফ নজরুল সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান আছে। তাহলে বুঝতে পারবেন যে সাইদি সাহেবকে রাজাকার বানানো, সাইদি সাহেবের এই যে যুদ্ধ অপরাধী বানানোর কলকাঠির মধ্যে আমাদের আসিফ নজরুল সাহেব ছিল। ওনারও এই জন্য বারবার বলতেছে যে এটাকে সামনে আনা হোক, এটা জাতির সামনে প্রকাশ করা হোক। 21শে গ্রেনেড হামলা এবং তারপরে আছে ওই যে বিডিআর হত্যা, তারপরে যে শাপলা চত্বর, তারপরে আরো বিভিন্ন যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেগুলার সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছে ইলিয়াস। সে তো এরকম কোনো বলে না, সেটাই বলছে। আজকের যে 4 মিনিটের একটা ভিডিও আমরা দেখছি, এই যে 4 মিনিটের একটা ভিডিও আমরা আজকে দেখছিলাম, ইলিয়াসের 4 মিনিটের একটা ভিডিও। স্বভাবসুলভ জোরালো ভঙ্গিতে বলেছেন 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বিএনপি এবং ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল। বিএনপি কি এই হত্যার ঘটনা 21শে আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে? কি আসিফ নজরুল সাহেব বলেছিলেন যে বিএনপি 21শে গ্রেনেড হামলার সাথে জড়িত, তারা কি পারবে এটা থেকে নিজেদেরকে সরিয়ে নিতে? সেই আসিফ নজরুল আজকে উপদেষ্টা হওয়ার পরে বিএনপির সকলকে বেকসুর খালাস কিভাবে দেওয়া হলো? দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এখন বলে যে এই যে পয়েন্টে আসিফ নজরুল সাহেবকে এই যে পয়েন্টের কথাটা বলা হয়েছে, তো এটা আসলেই ডাল মে কুছ কালা হে। তো সুতরাং আমরা জানতে চাই, আমরা দেশবাসী জানতে চাই, ছাত্র সমাজ জানতে চায় যে কিভাবে আজকে আপনি একটা মামলা খালাস করে দিলেন। এই মামলাটা কারা করছে, কিভাবে করলো, কেন করছে, কোন ভিত্তিতে? এতদিন তারেক রহমানের বিরুদ্ধে মামলা ছিল, হেমুকের বিরুদ্ধে ছিল, কোন ভিত্তিতে করছে, এটার মূল কারিগর কারা ছিল, এটাই জাতি জানতে চায়। ওইটা নিয়ে আপনারা কথা বলেন। ইলিয়াস তো তাই বললো, ইলিয়াস তো খারাপ কিছু বলতেছে না, খারাপ কেন বলবে? ইলিয়াস আজকে এটাও বলছে যদি শেখ হাসিনা আজকে ভারতের বিরুদ্ধে কথা বলে, আমি শেখ হাসিনার পক্ষে কথা বলবো। কেন? আমরা চাই না আমার দেশ নিয়ে কেউ দালালি করুক, সেটা আসিফ নজরুল হোক, সেটা তারেক রহমান হোক, সেটা খালেদা জিয়াই হোক, সেটা আজকে ডক্টর ইউনূস হোক। কোন দেশের দালালি করলে আমরা কথা বলবো, এটাই কিলাম, এটাই কথা। যেই হোক, কোন দেশের দালালি দেশে চলবে না। তার জন্যই এত কিছু। কেন এখন তাদেরকে এই যে কমেন্টগুলো দেখেন তো, যে আসিফ নজরুলের প্রতি আমার সকল ধরনের পাল্টে গেল, লাভ ইউ ইলিয়াস ভাই। আসিফ নজরুলের মুখোশ উন্মোচনের জন্য 28 কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। কয়জন মানুষ, এই যে এরা আবার লেখছে, এটাকে হাসান আব্দুল্লাহ নামে কেউ, যে এমন সাহসী নিউজ প্রচারের জন্য বাংলাদেশের 20 কোটি জনগণের পক্ষ থেকে ইলিয়াস ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন। এই যে কমেন্টগুলো, দেখেন তো কয়টা কমেন্ট আছে? 30-40 লক্ষ মানুষ দেখে। সবাই কি পাগল? আমরা সবাই কি মাথা নষ্ট? আমরা কিচ্ছু বুঝি না? বুঝি। এই যে এখানে ইলিয়াসের প্রত্যেকটা ভিডিও, এই ভিডিওটা দেখছে 3.3 মিলিয়ন, 33 লক্ষ মানুষ দেখছে। এই যে আজকের ভিডিও হয়েছে 6 ঘন্টা আগে, অলরেডি 5.5 লক্ষ মানুষে দেখছে। এটা মনে হয় ইয়ার আর ইলিয়াস হোসেনের ভিডিও, এটাও ইলিয়াস হোসেনের ভিডিও। এই যে ইলিয়াস হোসেনের এই ভিডিওটা,
এখন কি বলবেন? আপনারাই বলবেন। সাইদি সাহেবের যেই কারণে সাইদি সাহেবকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে সেটা খোলাসা করা হোক জাতির সামনে। কোন ভিত্তিতে, কারা ছিল ওইখানে? সেখানে তো আসিফ নজরুল সাহেব কালে ছিল, তা আমরা জানি না বা আমরা বুঝতে চাই না এটা, কিন্তু ইলিয়াস দাবি করছে। তা আপনারা সেটা দেখান, সুন্দর করে দেখান, দেখাই দেন। আপনারা দেখাই দিলেই তো জাতি স্পষ্ট জানতে যায়। আসিফ নজরুল সাহেবের ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। উনি পীড়িত 100 করুক 500 করুক, ওইটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু রাষ্ট্র নিয়ে যদি খেলা করেন তাহলে আমরা বসে থাকবো না। বাংলা কথা, আমরা বসে থাকবো না রাষ্ট্র নিয়ে যদি খেলা করেন। আসিফ নজরুল সাহেব, আপনার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত আপনার, কিন্তু রাষ্ট্রটা আমাদের সবার। রাষ্ট্র কারো বাবার না, কারো একার না, এটা বুঝতে হবে সবাইকে। তার জন্য ইলিয়াস হোসেন এই যে বারবার যে ভিডিওগুলো দেয়, ভিডিওগুলো এতটা অসত্য না আমাদের মনে হয়, সত্য ভিডিও, কল রেকর্ড, আরো বিভিন্ন কিছু। এমনকি আপনিও ফোন দিয়েছেন, ইলিয়াস এই ভিডিওতে বলছে যে আপনি ফোন দিয়ে বলছেন যে ভাই একসাথে কাজ করো। একসাথে কাজ করার পরে ফারুকীকে আপনি উপদেষ্টা বানাইছেন। আপনি উপদেষ্টা বানাইছেন ফারুকীকে। পুরা বাংলাদেশের মানুষ, কত পার্সেন্ট মানুষ বলছে যে ফারুকীকে আমরা উপদেষ্টা চাই না। আপনি আসিফ নজরুল কি করলেন? পারছেন? উনাকে এটার থেকে অব্যাহতি দিতে পারেন নাই। বহাল তবিতে আছে, বহাল তবিতে আছে। ফারুকী কোন দিক দিয়ে উপদেষ্টা হয়? যে বেটার বউ আরেকজনের লগে রোমান্স করে আর সে পিছনে থেকে বলে যে হ্যাঁ অ্যাকশন অ্যাকশন, ঠিক আছে। এই লোকে আমাদেরকে নৈতিকতা শিখাবে, সাংস্কৃতিক শিখাবে? এই লোক আমাদেরকে সাংস্কৃতিক শিখাবে? আসিফ নজরুল সাহেব, বারবার বলতে চাই, রাষ্ট্র নিয়ে যদি কোনো কিছু হয় তাহলে এই সমাজ, ছাত্র সমাজ আর এদেশের জনতা কখনোই চুপ থাকবে না। হাতে লাঠি সব সময় তুলতে প্রস্তুত, মনে রাখবেন। আপনারা, আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি। যদি রাষ্ট্রের বিরোধিতা করেন, ভালোবাসার সম্মান কোন দিক দিয়ে যাইব ওটা বুঝতে পারবেন না। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।